এই যে ওনাকে দেখতে পাচ্ছেন, ইনি হলেন টিউলিপ। টিউলিপ হলো একটি ফুলের নাম, বুঝতে পেরেছেন? একটি ফুলের নাম। আর এই টিউলিপ হলো বাংলাদেশের পলাতক বীতশ্রদ্ধ বিরক্তিকর মহিলা শেখ হাসিনার বাড়ি। কিছুদিন আগে এই টিউলিপ কিন্তু যুক্তরাষ্ট্রের সিটি মিনিস্টার। আবার শুধু সিটি মিনিস্টার নয়, ব্যবসায়ীদের দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মন্ত্রী তিনি, অর্থনৈতিক দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মন্ত্রী। কিন্তু দেখেন গতকাল সারা যুক্তরাজ্য তার ব্যাপারে সংবাদে ভরে গেছে। এই যে এই নিউজগুলো কি দেখতে পাচ্ছেন? দ্য গার্ডিয়ান কি লিখেছে দেখেন, নিউ ইয়র্ক টাইমস, ডেইলি মেইল, ইকোনমিস্ট, ডেইলি সান, দেখতে পাচ্ছেন? ব্রিটেনের সকল নির্ভরযোগ্য পত্রিকায় তার ব্যাপারে নিউজ হয়েছে গতকাল, যেখানে দেখা গেছে তার মন্ত্রিত্ব থাকতেও পারে, নাও থাকতে পারে। এগুলো কোনো সাধারণ সংবাদপত্র নয়, সবগুলো গুরুত্বপূর্ণ সংবাদপত্রেই তার ব্যাপারে নিউজ হয়েছে। নিউজটি কি? তার মন্ত্রিত্ব চলে যেতে পারে। এর কারণ হলো তিনি তার খালা শেখ হাসিনার কাছ থেকে অবৈধভাবে বিশাল অঙ্কের টাকা দুর্নীতি করেছেন। এবং আরেকটি খবর হলো তিনি তার সরকারকে না জানিয়ে, তিনি কিন্তু এমপি, সরকারি বাড়িতে থাকবেন, কিন্তু সেটি সরকারকে না জানিয়ে একটি প্রাইভেট বাড়িতে উঠেছেন। 14 মাস যাবৎ এটি সরকারকে তিনি জানাননি, গোপনে। পরে জানা গেল এই বাড়ির মালিক হলো সৈয়দ ফারুক, আওয়ামী লীগের নেতা, অর্থাৎ যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা সৈয়দ ফারুক। এরপরে তিনি ক্ষমা চেয়েছেন, বলছেন অজানা বশত, মানে অজ্ঞতা বশত এটা জানানো হয়নি। ক্ষমা চেয়েছেন, ব্রিটেনের সরকার তাকে ক্ষমা করে দিয়েছে। এখন কথা হলো কার বাড়িতে উঠলেন? আসলে সেটি তার মায়ের বাড়ি, অর্থাৎ শেখ হাসিনা। তাদের কিন্তু 614টি বাড়ি আছে, 614টি। একটা, দুইটা, তিনটা, 10টা, 100টা না, 614টি। এবং নর্মাল বাড়ি না, ডুপ্লেক্স, সবগুলোই বাগান বাড়ির মতো ডুপ্লেক্স। সেরকম একটি বাড়িতে থাকতেন। পরবর্তীতে সরকারের কাছে তিনি ধরা খেয়েছেন। এখন কথা হলো ওই বাড়ির মালিক হলো সৈয়দ ফারুক। এখন এবং টিউলিপের আরেকটা ব্যাপার হলো, টিউলিপ কিন্তু আওয়ামী লীগ সরকারের সাথে জড়িত ছিল। সে যখন এমপি হয়নি তখন যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রতিনিধি ছিল, যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রতিনিধি ছিল। এখন সে বিপুল অর্থের মালিক, বিপুল অর্থ 1-2 টাকা না, $5 বিলিয়ন, $5 বিলিয়ন, অর্থাৎ শ্রীলঙ্কার রিজার্ভের দ্বিগুণ টাকা তার তো দিতে হয়েছে। এখন একই সময় যখন দুর্নীতিটি হয়েছে তখন শেখ হাসিনার সাথে তিনি একই সময় রাশিয়াতে গিয়েছিলেন। এই প্রশ্ন তখন তাকে করা হয়েছিল। তখন টিউলিপ মিথ্যা কথা বলেছেন। কি মিথ্যা বলেছেন? টিউলিপ বলেছেন, এই যে দেখেন, তিনি সফরে গিয়েছেন, এটি সত্য কথা, তবে সেই সফরটি ছিল ব্যক্তিগত, গ্রীষ্মের সময় কাটানোর জন্য তিনি গিয়েছিলেন। কিন্তু সেই উপলক্ষে রাশিয়া প্রেসিডেন্ট তাকে সংবর্ধনা দিয়েছে, সেখানে দেখা হয়েছে। কিন্তু আরেকটি ছবিতে দেখা তিনি ধরা খেয়ে গিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে ক্রেমলিনের রাজপ্রাসাদে পুতিনের সাথে একসাথে হাস্যোজ্জ্বল দেখা যায়, এবং তার আশেপাশে সবাই বাংলাদেশের সরকারি অতিথি, দীপুমণি, তার মা শেখ রেহানা, তাদের মাঝখানে তিনি দাঁড়িয়ে আছেন হাস্যোজ্জ্বল ভাবে। এই যাত্রা দেখতে পাচ্ছেন, টিউলিপ কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। অর্থাৎ ব্রিটেন খুব চালাক, তারা একসাথে সব প্রমাণ দেয় না। তাহলে টিউলিপ একবারে একটা ব্যাখ্যা দিয়ে দিবে মিথ্যা কথা। প্রথমে বলেছে আপনি গিয়েছেন, এটা যেহেতু সত্য, সে একটা উত্তর দিয়েছে ব্যক্তিগত সফরে গিয়েছি। এরপরে
রাশিয়ার প্রেসিডেন্টের সাথে তার একটি ছবি দিয়ে দিয়েছে। এরপরে সে বলেছে কি, রাশিয়ার প্রেসিডেন্ট তাকে এমনিতেই সংবর্ধনা দিয়েছে বা ও আপ্যায়ন করেছে, সেখানে গিয়েছে। এরপরে আরেকটি ছবি ছেড়ে দিয়েছে, সেখানে দেখা গেল কি, একদম রাশিয়ার রাষ্ট্রীয় দায়িত্বশীলদের সাথে বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্বশীলদের সাথে ব্যক্তিগত সফর যদি হতো, তাহলে একই সাথে রাষ্ট্রীয় অতিথি বা প্রতিনিধিদের সাথে একই সাথে ছবি থাকার কথা না, এটি সুনিশ্চিত। আচ্ছা ঠিক আছে, রাষ্ট্রীয় অতিথি হিসেবে গিয়েছে, তাহলে আগের ছবিগুলোকে কেন ব্যক্তিগত বলেছে? যদি সেগুলো ব্যক্তিগত হয় আর এগুলো রাষ্ট্রীয় হয়, কিন্তু ছবিগুলো তো একই দিনে একই সময়ে, তাহলে একই দিনে একই সময়ে কিছু ছবিকে আপনি ব্যক্তিগত হিসেবে সাব্যস্ত করছেন, আর কিছু ছবিকে আপনি সরকারি অতিথি হিসেবে সাব্যস্ত করতে কি পারেন? পারেন না। এখানেই ধরা খেয়ে গিয়েছেন টিউলিপ। এক্ষেত্রে বলে রাখা ভালো, এই যে পত্রিকাগুলোতে নিউজ হয়েছে, এই পত্রিকাগুলোতে প্রথম আলোর মতো মিথ্যা সংবাদ ছাপে না। সাধারণত ডেইলি মেল, মর্নিং সান, লন্ডন টাইমস, গার্ডিয়ান, এসব পত্রিকাগুলো, বিবিসিকে আমি খুব বেশি ধরি না, বিবিসি বায়াস টাইপের। এই পত্রিকাগুলো কিন্তু খুবই ইনডেপথ, তথ্য প্রমাণ ছাড়া তারা কোন রকম কোন নিউজ তারা প্রেস করে না, ছাড়ে না, কারণ এটি জনগণের সাথে, তাদের পাঠকের সাথে প্রতারণা। এখন কথা হলো, এই যে নিউজগুলো তারা ছাড়লো, অতীতে যে নিউজগুলো ছেড়েছে, যেমন টিউলিপ যে সরকারি বাসা ছেড়ে ভাড়া বাড়িতে উঠেছে, তার খালার দেওয়া, মায়ের দেওয়া, খালার দেওয়া, সেই নিউজটি তো শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হয়েছে 14 মাস পরে। ঠিক তারা অতীতে যে নিউজগুলো ছেড়েছে, যেমন আরো আগে তারা রাশিয়ার সাথে রোসাটাম, রাশিয়ার কোম্পানিটির নাম হলো রোসাটাম, এই কোম্পানিটির সাথে যখন চুক্তি হয় শেখ হাসিনা, অবশ্যই এটা সবাই জানে, চীন, রাশিয়া, এই কোম্পানিগুলো যখন কোনো রাষ্ট্রের সাথে কোনো বিজনেস কন্ট্যাক্ট করে, তখন এরা নিশ্চিত ওই দেশের লোকদেরকে ঘুষ দেয়। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, এই ঘুষ যে এত বড় পরিমাণ, আশ্চর্য রকম, এই টাকা মানুষ, বলা হয় সজীব ওয়াজের জয় যদি প্রতিদিন 10 কোটি টাকা খরচ করে, 10 কোটি টাকা ডেইলি যদি খরচ করে, এইভাবে যদি 30 বছর সে ঘোরাফেরা করে, তবুও তার টাকা শেষ হবে না। এত টাকার মানে কত টাকা তারা দিতে পারে, বুঝতে পারেন? কি ভয়ঙ্কর একটা ব্যাপার। এই সেই শেখ হাসিনা। আমরা অপেক্ষা করব টিউলিপের কি হয়। টিউলিপের 2 চরিত্র রয়েছে। ইরানের মানবাধিকার কর্মী অ্যারেস্ট হওয়ার পর টিউলিপ মানববন্ধন করেছে, কিন্তু বাংলাদেশের একজন ব্যারিস্টার আরমানকে যখন গুম করা হয়, তখন তার একটি ফোন করাই ছিল যথেষ্ট, কিন্তু তিনি ফোন তো করেননি, একটি মন্তব্য দিতেও রাজি হন। এই হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগকে যে যত দ্রুত চিনবে, সে তত মেধাবী হিসেবে পরিগণিত হবে। প্রথম আলোর মিথ্যাচার যে যত দ্রুত ধরতে পারবে, সে ততই ইন্টেলেকচুয়াল হিসেবে পরিগণিত হবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।